অ্যালডিহাইড কিটোনের যে ধর্মগুলো এতদিন পর্যন্ত আলোচনা করা হয়েছে সেগুলো আমরা দেখেছি যে অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই সেই ধর্মগুলো প্রদর্শন করে, একই ধরনের কেমিক্যাল রিয়াকশানে তারা পার্টিসিপেট করে। হয়তো স্টেরিক হিন্ড্রেন্সের কারণে বা কার্বনিক কার্বনের ইলেকট্রোপজিটিভিটি বাড়া কমার কারণে কোথাও কোথাও রেট অফ রিয়াকশান কমা বাড়া করে, কিন্তু মোটের ওপর যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া, সে নিউক্লিওফিলিক অ্যাডিশন হোক, অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশান হোক, সেগুলোতে কিন্তু দুই ধরনের কম্পাউন্ড, বোথ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস আর পার্টিসিপেটেড। আজকে আমরা এমন কিছু বিক্রিয়া আলোচনা করব যেগুলো কিটোন পার্টিসিপেট করে না কিন্তু অ্যালডিহাইড পার্টিসিপেট করে। তার কারণ অ্যালডিহাইডের রিডিউসিং প্রপার্টি আছে, এটা অন্যকে রিডিউস করতে পারে, কিন্তু কিটোনের কোনো রিডিউসিং প্রপার্টি নেই। সেই রিডিউসিং প্রপার্টি থাকার জন্য অ্যালডিহাইড এই রিয়াকশনগুলোতে পার্টিসিপেট করে এবং রিডিউসিং প্রপার্টি না থাকার জন্য কিটোন এই রিয়াকশনগুলোতে পার্টিসিপেট করে না। তাহলে আমরা বলতে পারি অ্যালডিহাইডস have reducing property but ketone does not reduce other. Aldehydes have reducing property. অ্যালডিহাইডের বিজারণ ধর্ম থাকা সত্ত্বেও কিটোনের তা নেই। তাই এই ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই রিয়াকশনগুলো অ্যালডিহাইড পার্টিসিপেট করলেও কিটোন পার্টিসিপেট করে না। কি বিক্রিয়া সেটা জানার আগে রিয়েজেন্ট সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। টোলেন্স রিয়েজেন্ট, টোলেন্স reagent. Now what is Tollens reagent? সাধারণভাবে বলি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশন। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে বলে টোলেন বিকারক। অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশন ইজ কল্ড টোলেন্স রিয়েজেন্ট। এর মধ্যে সিলভার একটা জটিল লবণ হিসাবে থাকে। ইন দিস সলিউশন সিলভার এক্সিস্ট অ্যাজ এ কমপ্লেক্স সল্ট, যার ফর্মুলা এরকম AgNH3 OH diamino silver hydroxide, ঠিক আছে? এটাকে আমরা টোলেন্স রিয়েজেন্ট বলি, অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশন, যাতে কিনা সিলভার এইরকম একটা কমপ্লেক্স সল্ট হিসাবে অবস্থান করে। শর্টলি, এত বড় ফর্মুলাটা না লিখে সংক্ষেপে আমরা শর্টলি টোলেন্স রিয়েজেন্ট expressed as Ag2O
সংক্ষেপে টলেন বিকারককে আমরা Ag2O বলে লিখে থাকি, বুঝতে পারলে? শর্টলি এত বড় ফর্মুলাটা না লিখে আমরা Ag2O হিসাবে লিখে থাকি। নাও হোয়াট ইজ দ্য ইউজ অফ টোলেন্স রিএজেন্ট? টোলেন্স রিএজেন্ট ইজ ইউজড ফর দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যালডিহাইড কম্পাউন্ড। টোলেন বিকারক কি কাজে ব্যবহার করা হয়? অ্যালডিহাইড যৌগের শনাক্তকরণে ব্যবহার করা হয়। This solution is used for identification of aldehyde compound। অ্যালডিহাইড যৌগকে শনাক্ত করার কাজে টোলেন্স রিএজেন্টকে ইউজ করা যায়। কিভাবে শনাক্ত করব? When aldehyde compound is heated with Tollens reagent, অ্যালডিহাইড যৌগকে টোলেন বিকারক সহ উত্তপ্ত করা হলে, when aldehyde compound is heated with Tollens reagent, অ্যালডিহাইড যৌগকে টোলেন বিকারক সহযোগে উত্তপ্ত করা হলে, we get a gray precipitate of metallic silver। ধাতব সিলভারের ধূসর বর্ণের অধক্ষেপ পড়ে। We get gray precipitate of metallic silver। হিট করতে হয়, এমনি হবে না, কিন্তু হিটের সাইনও দেবে, লিখবেও কথাতে হিটের সাইনও দেবে। অ্যালডিহাইড এখানে কি করছে তাহলে? অ্যালডিহাইড এখানে টোলেন্স রিএজেন্টকে রিডিউস করছে এবং অ্যাট দ্য সেম টাইম নিজে অক্সিডাইজড হচ্ছে। তাহলে অ্যালডিহাইডগুলো যে রিডিউসিং প্রপার্টি আছে সেটা এর থেকে প্রমাণিত হয়। কিটোন এই ধরনের বিক্রিয়াতে সাড়া দেয় না, কিন্তু অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক দুই ধরনের অ্যালডিহাইডই এই রিয়াকশনে অংশ নেয়। তাহলে তোমার প্রশ্ন এখানে কি করতে পারে? প্রশ্ন করতে পারে হোয়াট ইজ টোলেন্স রিএজেন্ট, হোয়াট ইজ ইটস ইউজ? টোলেন বিকারক কি, এর ব্যবহার লেখো। কি প্রশ্ন করতে পারে? হোয়াট ইজ টোলেন্স রিএজেন্ট, হোয়াট ইজ ইটস ইউজ? টোলেন বিকারক কি, এটি কি কাজে ব্যবহার করা হয়? তুমি লিখবে টোলেন বিকারক হলো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। টোলেন্স রিএজেন্ট ইজ অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট সলিউশন। এই দ্রবণে সিলভার একটি জটিল লবণ রূপে উপস্থিত থাকে। ইন দিস সলিউশন সিলভার এক্সিস্ট অ্যাজ এ কমপ্লেক্স সল্ট। দিয়ে ফর্মুলা দিয়ে দিতে পারো, ডাইঅ্যামিনো সিলভার হাইড্রক্সাইড। এবং বলবে সংক্ষেপে টলেন বিকারককে Ag2O দ্বারা প্রকাশ করা হয়। শর্টলি টোলেন্স রিএজেন্ট ইজ এক্সপ্রেসড অ্যাজ Ag2O। তারপর বলবে যে এটা কি কাজে ব্যবহার করা হয়, হোয়াট ইজ ইটস ইউজ? টোলেন্স রিএজেন্ট ইজ ইউজড টু আইডেন্টিফাই অ্যালডিহাইড কম্পাউন্ড। অ্যালডিহাইড যৌগের শনাক্তকরণে ব্যবহার করা হয়। When aldehyde compounds are heated with Tollens reagent, we get gray precipitate of metallic silver। ধাতব সিলভারের লাল বর্ণের অধক্ষেপ পড়ে। লাল বলবো না, গ্রে মানে ধূসর বর্ণের অধক্ষেপ পড়ে। এইভাবে আমরা অ্যালডিহাইড কম্পাউন্ডকে আইডেন্টিফাই করি। অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক সব ধরনের অ্যালকোহলই এই বিক্রিয়াতে সাড়া দেয়। ধরো তুমি ফর্মালডিহাইড নিলে, দিয়ে টোলেন্স রিএজেন্ট দিয়ে হিট করলে তাহলে তুমি সিলভারের প্রেসিপিটেট পাবে, সেই সঙ্গে কি তৈরি হবে? অ্যালং উইথ ফর্মিক অ্যাসিড। এখানে অ্যালডিহাইড কি করছে? টোলেন্স রিএজেন্টকে রিডিউস করছে, করে মেটালিক সিলভারের প্রেসিপিটেট ফেলে দিচ্ছে এবং নিজে অক্সিডাইজড হচ্ছে। অ্যালডিহাইড অক্সিডাইজড হলে কি হয়? অ্যাসিড হয়। সিমিলারলি অ্যাসিটালডিহাইড
তাতেও যদি টোলেন্স রিয়েজেন্ট দিয়ে হিট করো, তাহলে তুমি মেটালিক সিলভারের গ্রে প্রেসিপিটেট পাবে। বা বেঞ্জালডিহাইড, we get benzoic acid, এটা অক্সিডাইজড হবে অ্যাসিডে, আর টোলেন্স রিয়েজেন্ট বিজারিত হয়ে মেটালিক সিলভার দেবে। আর কি ধরনের কোশ্চেন আসতে পারে? হয়তো তোমাকে বললো ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসিটালডিহাইড এন্ড অ্যাসিটোন, পার্থক্য করো অ্যাসিটালডিহাইড অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করো। ডিস্টিংগুইশ বিটুইন অ্যাসিটালডিহাইড এন্ড অ্যাসিটোন, তাহলে তুমি এরকম সব করবে, পার্থক্য করার কাজে ব্যবহার করা যেতে পারে অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন। এবার তুমি অ্যাসিটালডিহাইডের ঘরে লিখলে, when acetaldehyde is heated with Tollens reagent we get gray precipitate of metallic silver. Acetaldehyde when heated with Tollens reagent, acetaldehyde কে যদি টোলেন বিকারক দিয়ে হিট করা হয়, তাহলে আমরা ধূসর বর্ণের সিলভারের অবক্ষেপ দেখতে পাই। We get gray precipitate of metallic silver. আর কিটোনের ঘরে লিখলে, কিটোন does not take part this type of reaction, no reaction occur। তলায় ইকুয়েশন দেবে, এই ইকুয়েশন আমি লিখে দিয়েছি, এরকম করে ইকুয়েশন দিতে হবে, দিয়ে তলায় লিখে দেবে যে with the help of this reaction one can distinguish between acetaldehyde and acetone। এই বিক্রিয়ার সাহায্যে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করা যেতে পারে। ঠিক আছে, অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন, বেঞ্জালডিহাইড অ্যাসিটোন, অর্থাৎ যে কোনো ধরনের অ্যালডিহাইড কিটোনের মধ্যে ডিস্টিংগুইশ করার কাজেও এটা ব্যবহার করা যেতে পারে। এইরকম আর একটা রিয়েজেন্টের পরিচয় নিয়ে আমরা, ফেলিং সলিউশন। ফেলিং সলিউশন কাকে বলে? ফেলিং এ, ফেলিং এ সলিউশন এবং ফেলিং বি সলিউশনে ফেলিং বি সলিউশনে ফেলিং এ সলিউশন এবং ফেলিং বি সলিউশনে ইকুয়াল ভলিউমের মিক্সচার, ইকুয়াল ভলিউম মিক্সচার অফ ফেলিং এ অ্যান্ড ফেলিং বি সলিউশন, ইকুয়াল ভলিউম মিক্সচার অফ ফেলিং এ অ্যান্ড ফেলিং বি সলিউশন, সম আয়তনে ফেলিং এ এবং ফেলিং বি দ্রবণের মিশ্রণ, একেই বলে ফেলিং দ্রবণ। দিস ইজ কল্ড ফেলিং সলিউশন। দিস ইজ কল্ড ফেলিং সলিউশন, তাকেই বলছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ কি? ফেলিং এ এবং ফেলিং বি দ্রবণের সম আয়তনের মিশ্রণ। নাও হোয়াট ইজ ফেলিং এ সলিউশন?
ফিলিং এ সলিউশন হচ্ছে aqueous solution of copper sulfate, aqueous solution of copper sulfate, কপার সালফেটের জলীয় দ্রবণ তাকে বলছে ফিলিং এ দ্রবণ। আর ফিলিং বি দ্রবণ কাকে বলছে? ফিলিং বি সলিউশন, ফিলিং বি সলিউশন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের ক্ষারীয় দ্রবণ। অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, অ্যালকালাইন সলিউশন অফ alkaline solution of sodium potassium tartarate, টার্টারিক অ্যাসিড তোমরা জানো একটা ডাইবেসিক অ্যাসিড, তার সোডিয়াম পটাশিয়াম লবণ, এটাকে রচেলি সল্টও বলা হয়। কি বলা হয় বলছি? রচেলি সল্ট। তো এই দুটো দ্রবণকে সম আয়তনে মেশাতে হবে, যতটা ফিলিং এ নেবে ঠিক ততটাই ফিলিং বি নিয়ে এক জায়গায় মেশাতে হবে। কপার সালফেট তোমরা জানো যে একটু ব্লুইশ তুতে ভাব, তুতে কালার, কিন্তু এই যে তোমার রচেলি সল্ট যেটা বলছি, অ্যালকালাইন সলিউশন অফ সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এর কিন্তু কোনো কালার নেই, দিস ইজ এ কালারলেস সলিউশন। এই দুটোকে তুমি এক জায়গায় মেশাও, তুমি পাবে ফিলিং সলিউশন, এবং সেই সলিউশনের কালার হচ্ছে ডিপ ব্লু, গাঢ় নীল বর্ণের দ্রবণ। এই দ্রবণে ইন দিস সলিউশন কপার এক্সিস্ট অ্যাজ এ কমপ্লেক্স সল্ট। এই দ্রবণে কপার একটা জটিল লবণ রূপে অবস্থান করে। সংক্ষেপে, যেমন টলের বিকারককেও আমরা সংক্ষেপে প্রকাশ করি, ফিলিং সলিউশনকেও সংক্ষেপে CuO দ্বারা প্রকাশ করা হয়। শর্টলি ইট ইজ এক্সপ্রেসড it is expressed by as it is expressed as CuO। সংক্ষেপে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? CuO দিয়ে প্রকাশ করা হয়। Shortly, filling the solution is represented by CuO. When aldehyde compounds are heated with filling solution, we get red precipitate of Q+ oxide. অর্থাৎ ফিলিং সলিউশনে কপার কি হিসাবে থাকে? Cu2+ আয়ন হিসাবে। CuO shortly expressed as Cu, এখানে কপার +2 স্টেটে আছে। When aldehyde compound is heated with this filling solution, অ্যালডিহাইড যৌগকে যখন এই ফিলিং দ্রবণ দিয়ে উত্তপ্ত করা হয়, তখন লাল রঙে Q+ অক্সাইডের অধক্ষেপ পড়ে। এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। CuO is nothing but কিউপ্রিক অক্সাইড, কিন্তু প্রেসিপিটেটটা পড়ে কিসে? Q+ অক্সাইডের প্রেসিপিটেট পড়ে। অ্যালডিহাইড যৌগকে ফিলিং দ্রবণ দিয়ে যখন আমরা হিট করছি, we get a red precipitate of Q+ oxide, এবং তার সঙ্গে অ্যাসিড তৈরি হচ্ছে। অর্থাৎ এখানেও অ্যালডিহাইডের রিডিউসিং প্রপার্টিটাই প্রকাশ পাচ্ছে। অ্যালডিহাইড ফিলিং সলিউশনকে রিডিউস করে Q+ অক্সাইডের প্রেসিপিটেট ফেলে দিচ্ছে এবং নিজে অক্সিডাইজড হচ্ছে। রিডিউসিং এজেন্ট সবসময় নিজে নিজে অক্সিডাইজড হয়, এখানে নিজে নিজে অক্সিডাইজড হচ্ছে, হয়ে অ্যাসিডে কনভার্টেড হচ্ছে, অ্যাসিডে পরিণত হচ্ছে, অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে।
বোঝা যাচ্ছে কথাটা? যথারীতি কিটোনের রিডিউসিং প্রপার্টি নেই, তাই কিটোন এই বিক্রিয়াতে সাড়া দেবে না। এবং শুধু তাই নয়, অ্যারোমেটিক অ্যালডিহাইডেরও কোনো রিডিউসিং প্রপার্টি নেই, তাই অ্যারোমেটিক অ্যালডিহাইডও এই রিয়াকশানে পার্টিসিপেট করে না। কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডই ফেলিং সলিউশনকে রিডিউস করতে পারে। ফর্মালডিহাইড পারে, অ্যাসিটালডিহাইড পারে, কিন্তু বেঞ্জালডিহাইড পারে না। মনে থাকবে কথাটা? তাহলে হোয়াট ইজ ফেলিং সলিউশন? ফেলিং দ্রবণ কি? আমরা বলবো ফেলিং এ দ্রবণ এবং ফেলিং বি দ্রবণের সম আয়তনের মিশ্রণ, ইকুয়াল ভলিউম মিক্সচার অফ ফেলিং এ অ্যান্ড ফেলিং বি সলিউশন। তারপর তোমায় বলে দিতে হবে ফেলিং এ দ্রবণে কি থাকে। ফেলিং এ সলিউশন কন্টেন্স aqueous solution of copper sulfate and failing B solution contains failing B solution contains alkaline sodium potassium tartarate solution, alkaline sodium potassium tartarate, which is also known as Rochelli salt, যেটা Rochelli salt হিসাবেও পরিচিত, which is also known as Rochelli salt. Aldehydes when heating, তারপরে বলবে এর কাজ কি? What is the use of filling solution? বলবে aldehyde when heated with filling reagent, it reduces filling solution into red colored cuprous oxide. তবে হ্যাঁ, আরো বলে নেওয়া ভালো, in filling solution copper exists as a complex salt. Shortly it is expressed as CuO. ফিলিং দ্রবণে কপার একটা জটিল লবণ হিসাবে থাকে, একে সংক্ষেপে CuO দ্বারা প্রকাশ করা হয়। তারপর তুমি কাজ লিখবে যে অ্যালডিহাইড যৌগের শনাক্তকরণে এটাকে ব্যবহার করা হয়। ইট ইজ ইউজ টু আইডেন্টিফাই অ্যালডিহাইড কম্পাউন্ড। কিভাবে আইডেন্টিফাই করা হবে? না, when aldehyde compounds are heated with filling solution, we get a red precipitate of cuprous oxide. Here aldehyde reduces filling solution into cuprous oxide, অর্থাৎ Cu2+ আয়ন ছিল, সে রিডিউসড হয়ে কি হলো? Cu+ আয়নে পরিণত হলো। It is converted into Cu+। ঠিক আছে, তারপর লিখবে যে অ্যারোমেটিক অ্যালডিহাইডরা এই বিক্রিয়া করে না, কিটোনও এই বিক্রিয়া করে না। Ketone does not take part in this type of reaction as well as aromatic aldehyde. Aromatic aldehyde এই ধরনের বিক্রিয়া করে না। তোমাকে যদি পার্থক্য করতে দেয় অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন, তুমি টোলেন্স রিএজেন্ট দিয়ে ডিস্টিংগুইশ করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার ফিলিং সলিউশন দিয়েও ডিস্টিংগুইশ করতে পারো। You can use filling solution as well as Tollens reagent. Tollens reagent দিয়ে আগে লেখালাম, filling solution দিয়ে লিখে ধরো acetaldehyde when heated with filling solution we get a red precipitate of cuprous oxide. We get a red precipitate of cuprous oxide. No reaction takes place in this case, কোনো বিক্রিয়ায় এদিকে হয় না। হ্যাঁ, আবার তোমাকে যদি অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইডের মধ্যে তফাৎ করতে দেয়, কিভাবে অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করবে, তখন কিন্তু তুমি এই ফিলিং দ্রবণ ইউজ করতে পারো। তখন টোলেন্স রিএজেন্ট ইউজ করে কোনো কাজ হবে না, তখন কি করতে হবে? ফিলিং সলিউশন ইউজ করতে হবে। অ্যাসিটালডিহাইডকে ফিলিং দ্রবণ দিয়ে হিট করলে, অ্যাসিটালডিহাইড ইজ হিটেড উইথ ফিলিং সলিউশন, we get red precipitate of cuprous oxide. We get red precipitate of cuprous oxide. বেঞ্জালডিহাইড দেবে না। টোলেন বিকারক দিয়ে পার্থক্য করা যাবে না, কারণ দুটোই টোলেন বিকারকের সাথে রিঅ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে পার্থক্য করার কাজে ব্যবহার করা যেতে পারে। আবার অন্যভাবেও কোশ্চেন দিতে পারে যে ফিলিং সলিউশন কি কি কাজে ব্যবহার করা হয়, হোয়াট ইজ ফিলিং সলিউশন, হোয়াট ইজ ইটস ইউজ। বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট সলিউশন হচ্ছে ফিলিং সলিউশনের মতোই।
হেলিং সলিউশনে যেমন রচেলি সল্ট মানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের ক্ষারীয় দ্রবণ থাকে, সঙ্গে থাকে কি কপার সালফেট সলিউশন, এখানেও তাই। এখানে কপার সালফেট সলিউশন থাকে CuSO4, সঙ্গে থাকে সোডিয়াম সাইট্রেট, সাইট্রিক অ্যাসিডের সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেট এর মিক্সচার। এখানেও কপার একটা কমপ্লেক্স সল্ট তৈরি করে থাকে। কপার এক্সিস্ট অ্যাজ এ কমপ্লেক্স সল্ট। Copper exists as a complex salt এবং সেই solution contains Cu2+ ion, দ্রবণের মধ্যে থাকে Cu2+ ion। এবার অ্যালডিহাইড গুলো করে কি করে? অ্যালডিহাইড গুলোকে বেনেডিক্টের সলিউশন দিয়ে তুমি যদি হিট করো, তাহলে অ্যালডিহাইড এই Cu2+ আয়নকে Cu+ আয়নে পরিণত করবে। When aldehyde compounds are heated with Benedict solution, then aldehyde reduces Cu-pric ion into Cu+ ion and itself oxidizes to acid এবং এখানেও রেড প্রেসিপিটেট করবে। এগুলো দিয়ে সবসময় অ্যালডিহাইডের আইডেন্টিফাই করা যায়। কিটোন বিক্রিয়াগুলো দেয় না, যেহেতু কিটোনের কোনো রিডিউসিং প্রপার্টি নেই। ঠিক আছে, আর একটা রিয়েজেন্ট দেখায় তোমাদের, আগের দিনে পড়ার সঙ্গে সাযুজ্যপূর্ণ, ব্রডিজ রিয়েজেন্ট। ব্রডির বিকারক, ব্রডির বিকারক। কাকে বলে? 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এই যৌগটাকে বলে ব্রডির বিকারক। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আমরা আগের দিন অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন পড়ার সময় পড়েছিলাম যে হাইড্রাজিন কি? NH2NH2, এটা হচ্ছে হাইড্রাজিন। This is hydrogen. Phenyl hydrogen की C6H5NH2. This is phenyl hydrogen. অর্থাৎ একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা ফিনাইল গ্রুপ এসে বসলো। This is phenyl hydrogen. সংকেত কি? একটা বেঞ্জিন রিং, তার সাথে NH2 গ্রুপ যুক্ত আছে। দিস ইজ ফিনাইল হাইড্রোজেন। এইটাই হচ্ছে কি তোমার ফিনাইল হাইড্রোজেন। কিন্তু ব্রডির বিকারক হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, অর্থাৎ ফিনাইল হাইড্রোজেনটা রয়েছে, তার 2 এবং 4 নম্বর পজিশনে নাইট্রো গ্রুপ রয়েছে। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, এইটাই হচ্ছে তোমার সেই ব্রডির বিকারক। এটাকে সংক্ষেপে 2,4-DNP তাও বলা হয়। DNP, ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তাহলে হোয়াট ইজ 2,4-DNP? আমরা বলবো যে 2,4-DNP মানে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তার এটা হচ্ছে ফর্মুলা, এটাকে ব্রডির বিকারক বলে। এটা কি কাজে ব্যবহার করা হয়? ইট ইজ ইউজড টু আইডেন্টিফাই কার্বনিল কম্পাউন্ড। এটা কার্বনিল যৌগকে শনাক্ত করার কাজে ব্যবহার করা হয়। অ্যালডিহাইড আর কিটোন যে কোনো ধরনের কার্বনিল কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার কাজে ব্যবহার করা হয়। When carbonyl compounds are heated with Brod's reagent, it gives ionoprecipitate. ব্রডির বিকারক দিয়ে তুমি কার্বনিল কম্পাউন্ড কে যদি হিট করো,
তাহলে তুমি হলুদ রঙের অধক্ষেপ পাবে NH2। এটা হচ্ছে ব্রডির বিকারক। এটা যদি হিট করা যায় তাহলে অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন হবে, যেমন আগের দিন ফিনাইল হাইড্রোজেনের সাথে হচ্ছিল, এবং সেই অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশনের শেষে তুমি যে কম্পাউন্ডটা পাবে তার নাম 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। হ্যাঁ, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এবং এর কি রকম প্রেসিপিটেট পড়বে জানো তো? ইয়েলো প্রেসিপিটেট, ইয়েলো কালার প্রেসিপিটেট, হলুদ বর্ণের অধক্ষেপ, ইয়েলো প্রেসিপিটেট। কিটোন হলেও ইয়েলো প্রেসিপিটেট পড়ে, এবং এই প্রেসিপিটেটের কালার থেকে আমরা কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। কিটোনের বিক্রিয়াটা খুব ঝট করে একটু দেখিয়ে দিই। তুমি যদি এটাকে হিট করো, এরও ইয়েলো প্রেসিপিটেট পড়ে যাবে। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের ইয়েলো প্রেসিপিটেট এখানেও তুমি পাবে। তবে কি ব্যাপারটা জানো তো? কিটোনের ক্ষেত্রে যদি এই অ্যালকিল গ্রুপগুলো খুব বড় হয় তখন এরা আর বিক্রিয়া করতে দিতে চায় না। হ্যাঁ, বিশেষ করে অ্যারোমেটিক কিটোনগুলো খুব একটা বিক্রিয়া করতে চায় না। সেটা স্টেরিক হিন্ড্রেন্সের কারণে এর মধ্যে ঢুকতে পারে না ঠিক মতো। সেই জন্য বেঞ্জোফেনল, হ্যাঁ, বেঞ্জোফেনল এরকম একটা কিটোন, অ্যারোমেটিক কিটোন, এইরকম চেহারা। দুটো ফিনাইল গ্রুপ, হ্যাঁ, অ্যালকিল গ্রুপ দুটোই হচ্ছে ফিনাইল গ্রুপ। এ কিন্তু তোমার ব্রডির বিকারকের সাথে রিঅ্যাক্ট করতে পারে না। হ্যাঁ, এটা ব্রডির বিকারকে প্রেসিপিটেট দেয় না। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো।